ফাইনালি আমাদের দীঘা যাওয়ার ডেট এসেই পড়লো। তো আজকেই হলো আমাদের দীঘার ট্রেন ছিল। দীঘা ডাইরেক্ট দীঘা না, এখান থেকে কলকাতা যাব, কলকাতা থেকে দীঘা যাব। আমরা গিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেসে। ট্রেনটি 17 ঘন্টায় আমাদের পৌঁছিয়ে দিয়েছিল। আপনারা এই ট্রেনে যেতে পারেন, খুব জলদি পৌঁছিয়ে দেয়, লেটও হয় না, আর টাকাও খুব বেশি না। আমরা 3টা এসি বুক করেছিলাম। চলেন আপনাদেরকে দেখাই আমরা কোনটা বুক করেছি। ট্রেনের ভিতরটা সাফা করছিল, তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম ট্রেনে ওঠার জন্য। আর আমার ছেলে এদিকে ব্যাগ নিয়ে রেডি যাওয়ার জন্য, সবাইকে সরিয়ে দিচ্ছি, ও ব্যাগ নিয়ে যাবে। অনেক মজা করছিল ট্রেনে। ফাইনালি খেলাধুলা হয়ে গেল, এখন আমাদের ট্রেনে ওঠার পালা শুরু। কয়েকটি ক্লিপ নিয়ে নিলাম, একটু ফটো উঠে নিলাম। খুব ভিড় ছিল স্টেশনে, ছুটির সময় ছিল, তার জন্য সবাই ঘুরতে বার হচ্ছে। তো আমি ট্রেনে উঠে পড়লাম। এখন আমার হাজব্যান্ডের লাগেজগুলো উঠিয়ে দিয়েছে, বাবা আর হাজব্যান্ড মিলে। এখন আমি সবাইকে বাই বাই করে দিলাম, আমরা চলে যাব। আমার ছেলে কান্না করছিল, দাদুদের সাথে যাবে, তার জন্য বাইরে গিয়ে আবার একটু ঘুরে আসলো দাদুর সাথে। ও তো বুঝতে পারছে না, ওর ফার্স্ট জার্নি, দাদুকে ছেড়ে আমরা চলে যাব, বুঝতে পারেনি, তার জন্য মজা করছে। একটু পরেই কান্না করবে। আমাদের সিটটা কোথায় পড়েছিল আপনাদেরকে দেখাই। এখানে পড়েছিল আমরা সিট। আমাদের ফার্স্ট সেকেন্ড রোটা ছিল, এখন মানুষ বসে আছে, তার জন্য আমরা সাইডে একটা খালি ছিল সিট, ওইখানে বসেছিলাম, কারণ এদিক দিয়ে সব দেখা যাচ্ছিল। আমার ছেলেটা খুব ভালো পাচ্ছিল এই সাইডে বসে। খুব মজা করছিল দিদা দাদুর সাথে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। ও খুব মজা পাচ্ছে, ট্রেনে যাচ্ছি আমরা। ট্রেনে উঠে খুব ফুর্তি করছিল, মজা পাচ্ছিল। সারাদিন খেলেছে, রাত্রে ঘুমিয়ে গেছে। আর আমার এদিকে ঘুম পাচ্ছিল না, সবাই ঘুমিয়েছে দেখে। আর এদিকে আমি বসে বসে সবাইকে দেখছি ঘুমানো। আমার নিজের ঘুম পাইনি, বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছি, যদি পড়ে যায় ও। কথা বলতে বলতে এদিকে আমরা দীঘা কলকাতা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। আমরা উঠে রেডি হয়ে নিলাম, লাগেজগুলো সব গুছিয়ে নিলাম, কি আছে সব দেখে নিলাম। এখন আমরা বার হব। হাজবেন্ড আগে লাগেজগুলো নিয়ে বের হয়ে গেছে, এখন আমরা চলে আসছি। আমরা ট্রেন থেকে নেমে হাওড়াতে ট্যাক্সি নিয়ে নিলাম এসপ্ল্যানেড মেট্রো যাওয়ার জন্য। হাওড়াতে নাকি দীঘার জন্য এসি বাস পাওয়া যায় না, তার জন্য আমরা এসপ্ল্যানেড মেট্রোতে গিয়ে ওইখান থেকে এসি বাস নিয়ে নেব। এখানে ট্যাক্সি ফেয়ার ছিল 200 রুপিস। বাস স্ট্যান্ডটা ছিল হাওড়া স্টেশনের অপোজিট সাইডে, মানে কাছাকাছি বলতে পারেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। আর যদি কেউ হাওড়াতে থাকতেও চান, কাছে অনেকগুলো হোটেল আছে, 500 থেকে স্টার্ট হয়, আপনারা ওখানে থাকতে পারেন। এখন যেতে যেতে গঙ্গা নদীটা দেখতে পেলাম। অনেক বছর পর কলকাতা আসলাম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগছে গঙ্গা নদীটাকে দেখতে। আজকে এতটা ভিড় ছিল না, কারণ আজকে রবিবার ছিল। আমরা শনিবারে উঠেছিলাম ট্রেনে, রবিবারে পৌঁছে গেছি, তার জন্য এত একটা ভিড় পাইনি। নাহলে কলকাতা যা ভিড় হয়, তার মধ্যে এতটা গরম। কথা বলতে বলতে আমরা এসপ্ল্যানেড মেট্রো এসে পড়লাম। এখান থেকে আমরা এসি বাসের টিকিট কেটে নিব দীঘা যাওয়ার জন্য। চলো এসি বাসের টিকিটটা কেটে নিই। তো আমাদের এসি বাসের টিকিটটা কাটা হয়ে গেল দীঘা যাওয়ার জন্য। এখন লাগেজগুলো দিয়ে দিচ্ছি রাখার জন্য। আমরা উঠে পড়লাম বাসে।
সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘা। আমার ছেলে সবাইকে দেখে খুব খুশি হয়ে গেছে, ওর পার্টনারগুলো পেয়ে গেছে, তাদের সাথে খেলবে এখন। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দীঘাতে কি কি করেছি তারপরে ভিডিওটি আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।